নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া আর আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। আমরা কানাডার থেকে ইউএস এসছি আর এটা হলো গিয়ে আমাদের ডে 2। যারা ডে 1-এর ব্লগটা দেখেননি তাদের জন্য আমি আই বাটনে ওই ব্লগটার লিঙ্ক দিয়ে দেবো। ওখানে ক্লিক করলে আপনারা ডিরেক্টলি ওই ব্লগটায় চলে যেতে পারবেন। আমরা ওই ব্লগে দেখিয়েছি যে আমরা কানাডার থেকে ইউএসএতে কেমন করে আসলাম, পুরোটা রোড জার্নি আর এক্সপিরিয়েন্স। তো আজকে আমরা নিউ ইয়র্ক সিটি যেহেতু যাচ্ছি, তো আমরা গাড়িটা নেব না, পাশেই একটা বাস স্ট্যান্ড আছে, ওখান থেকেই আমরা ডিরেক্টলি বাসে করে এবার যাব। লাস্ট টাইম যখন আমরা নিউ ইয়র্ক গেছিলাম নিউ জার্সি থেকে 6 বছর আগে, আমরা বোটে গেছিলাম, মানে ক্রুজে গেছিলাম, কিন্তু এবার আমরা বাসে যাব। তো মায়েরার যা সব যাবতীয় জিনিস ওগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর একটু দূর হাঁটতে হয় আমাদের হোটেলটা থেকে, তারপর গিয়ে ওখানে 2-3 মিনিট ওয়েট করার পরপরই বাসটা চলে এসছে। বাস না ঠিক, এটা একটা শাটল বাস টাইপ, যেটা ওই ডেস্টিনেশন অবধি যায়। যারা প্রপার নিউ ইয়র্ক সিটিতে যাচ্ছে তাদের জন্যই তারা অ্যাক্সেস করতে পারে। এটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল আর খুবই অ্যাফোর্ডেবল ছিল এই ট্রিপটা। মায়েরা খুব এনজয় করেছে, কারণ মায়েরা 1-2বারই বাসে উঠেছে, সেরকম এক্সপিরিয়েন্স নেই ওর। তো খুব ভালো দিনটাও ছিল ওই দিনটা, মানে মেঘলা মেঘলা ছিল, কিন্তু রৌদ্র তেমন ছিল না। তো আমরা খুব খুশি ছিলাম এই মুহূর্তে ভেবে যে বা খুব সুন্দর, এতটাও তাপ থাকবে না হয়তো বা আজকে। আর ভালোই লাগছিল। আর দূরে যে দেখা যাচ্ছে স্কাইলাইনটা, ওটাই হলো গিয়ে নিউ ইয়র্ক সিটির স্কাইলাইন। এখন আমরা টানেলের নিচে দিয়ে যাচ্ছি। এই টানেলটার ওপরে হলো গিয়ে পুরোটা নদী, যে নদীটা কানেক্ট করছে নিউ জার্সি আর নিউ ইয়র্ক। এই টানেলটা অনেকটাই লম্বা, প্রায় 3-4 মিনিট আমরা এই টানেলের থ্রু গেছি। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এরকম এক্সপিরিয়েন্স আমার সান ফ্রান্সিসকোতে ছিল, যখন আমরা যেখানে থাকতাম ওখান থেকে প্রপার সান ফ্রান্সিসকো ডাউনটাউনে যে ট্রেনটা এরকমই সমুদ্র নিচে দিয়ে যেত, প্যাসিফিকের নিচে দিয়ে যেত, আর কানটান পুরোটা বন্ধ হয়ে যেত। এরকম কিছু এক্সপিরিয়েন্স হয়নি, বাট খুব সুন্দর একটা ডিফারেন্ট একটা এটাও এক্সপিরিয়েন্স ছিল। তো ফাইনালি আমরা বাস স্টপে পৌঁছে গেছি আর এখন আমরা আছি প্রপার নিউ ইয়র্ক সিটিতে। সেই নিউ ইয়র্ক সিটি ইয়েলো ট্যাক্সি আমার খুব পছন্দের, কারণ আমি এরকম অনেক মুভিজ দেখেছি, বা লাস্ট টাইমও যখন এসেছিলাম আমার খুব ভালো লাগে ইয়েলো ট্যাক্সিগুলো, যেগুলো শুধু মনে হয় কলকাতাতেই আছে আর নিউ ইয়র্ক সিটিতে। এই নিউ ইয়র্ক টাইমসের বিল্ডিংটা আমার খুবই পছন্দের। এবার আমরা ঝটপট করে রাস্তাটা ক্রস করে নেব। রাস্তা ক্রস করে আমরা উবার বুক করে নিয়েছি। উবারটা আসবে 2 মিনিটের মাথায়। তো আমরা উবারে উঠে যাব সেন্ট্রাল পার্কে। সেন্ট্রাল পার্কে এরকম অনেকটা মুভি শ্যুট হয়েছে, শ্রীদেবীর ইংলিশ বেঙ্গলিশ, তারপর শাহরুখ খানের কাল হো না হো, সব কিছুই মোটামুটি অনেক কটা মুভিজ, ইন্ডিয়ান মুভিজ এই সেন্ট্রাল পার্কে শ্যুট হয়েছে। আমরা ওগুলো জায়গাও এক্সপ্লোর করব নিশ্চয়ই। এই জায়গায় কাল হো না হোর একটা সিন শট হয়েছিল, যেটার একটা ছোট ভিডিও আমি শেয়ার করছি। খুব সুন্দর এই এক্সপিরিয়েন্সটা ছিল, যেটা আমি লাস্ট টাইম নিতে পারিনি। এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমরা একদমই প্রিপেয়ার ছিলাম না। আমরা ভেবেছিলাম হয়তো দিনটা ভালো থাকবে, আর ভুলটা আমাদেরও ছিল যে আমরা ওয়েদার ফোরকাস্টটা চেক করে বের হইনি। আর গাড়িতে ছাতা থাকার সত্ত্বেও আমরা ছাতাটা নিয়ে আসতে পারিনি। যাই হোক, আমরা ভিজে ভিজে যত সময় পারছি গাছের নিচে দাঁড়াচ্ছি, ভিজে ভিজে যতটা পারছি ঘুরছি, কারণ আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। এখন এসছি আমরা সেকেন্ড স্পটে।
এই জায়গাটায় আরেকটা সিন শট হয়েছে, যেটার আমি একটা শর্ট ক্লিপ দিয়ে দিচ্ছি নিচে। তো এই জায়গাটা খুবই পপুলার কালহোনাহোর জন্য। সব ফরেনাররা জানে যে শাহরুখ খান এসেছিল এখানে, শাহরুখ খানের সিনেমা শ্যুট হয়েছে। তো অনেকে জিজ্ঞেস করছিল আর ইউ ইন্ডিয়ান, শাহরুখ খানকে চেনো নাকি, অ্যাজ ইফ শাহরুখ খান আমার পাশের বাড়ির কোনো একটা সুপারস্টার, যার সাথে আমি একসাথে একটা নেবারহুড শেয়ার করি। এনিওয়ে, বেরোবার সময় বৃষ্টিটা অনেকটা হচ্ছিল, আর দাঁড়ানো যাচ্ছিল না, আমরা পুরোটা ভিজে গেছিলাম। তো এবার আমরা একটা রিক্সা করে নিয়েছি, যে রিক্সাটা আমাদেরকে অ্যাটলিস্ট পয়েন্ট অবধি ড্রপ করবে, আর ওখান থেকে আমরা কি করব ওটা তারপরে ডিসাইড করব, কারণ আমরা কমপ্লিটলি আনএক্সপেক্টেড একটা ইসেতে পড়ে গেছি। এনিওয়ে, কিছুই লাইফে প্ল্যান্ড হিসেবে হয় না, মানে মোস্ট অফ দ্য টাইমস, বাট স্টিল একটু প্রিপারেশন আমাদের তরফ থেকে নিয়ে আসাটা দরকার ছিল। মায়েরা খুব এক্সাইটেড ছিল এই রিক্সা রাইডের জন্য। ওর আমার হোম টাউনে 1-2 বার চড়েছিল, আর খুবই ছোট ছিল তখন, আরও 2 বছর আগের কথা বলছি। তো যেহেতু আমাদের আর ইচ্ছা ছিল না আরেকটা উবার বুক করতে, কারণ উবার আমাদেরকে 20 মিনিটস ওয়েট বলছিল, যেটা আমাদের করাটা সম্ভব ছিল না। আমরা হেঁটে যাচ্ছি এবার টুয়ার্ডস টাইম স্কোয়ার। টাইম স্কোয়ারটা বেশি দূর না, আমাদের 10-15 মিনিটস ওয়াকের প্রয়োজন। তো মায়েরার যেহেতু ওয়াগন ছিল, মায়েরা ওয়াগনে বসা, আমি আর ঋতুপর্ণা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর রেনকোট না থাকার কারণে আমার কাছে একটা প্লাস্টিক র্যাপ ছিল, যেটা দিয়ে আমি মায়েরাকে পুরোটা কভার করে দিয়েছিলাম। আমার মায়েরা মানে অনেকটা সাপোর্ট করেছে এই সিচুয়েশনটা, নাইলে আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যেত, আর অনেকটা লেটও হয়ে যাবে টাইম স্কোয়ার যেতে, তারপরে বাড়িতে আবার বাস ধরে যাওয়া। তো সেটার জন্য ভাবলাম একদমই ওয়েট করব না, ডিরেক্টলি হাঁটা স্টার্ট করি, দেখি কতদূর যেতে পারি, তারপরে সিচুয়েশন বুঝে আমরা একটা ডিসিশন নেব। তো এটা হলো গিয়ে আরেকটা সাইডের এন্ট্রেন্স টুয়ার্ডস সেন্ট্রাল পার্ক। তো আমরা এখন ওটাকে ক্রস করে এগিয়ে যাচ্ছি, আর এখানে অনেক মিডল ইস্টার্ন ছোট ছোট স্টলের মতন আছে, যেটা নিউ ইয়র্ক সিটিতে এরকম পাওয়া যায়, ছোট ছোট স্টল। ঋতুপর্ণ দেখে ওর খুব খিদে পেয়ে গেল। এনিওয়ে, আমরা ব্রেকফাস্ট করে তেমন আর কিছু খাইনি, তো আমাদের ডাইরেক্টলি লাঞ্চ টাইমই হয়ে গেছিলো। আর মায়েরার একটু মুড অফ হওয়ার কারণে মায়েরাকে একটু অন্যরকমভাবে ডিস্ট্র্যাক্ট করে রাখতে হয়েছে, যেটা করতে লাগে বাচ্চাদেরকে যখন আমরা লং ড্রাইভ বা একটা ভ্যাকেশনে নিয়ে যাওয়া হয়, কারণ বাচ্চারা সব জায়গায় কমফর্টেবল থাকে না, অ্যাডজাস্ট করতে পারে না। তো আমরা নিয়েছিলাম চিকেন গায়রো। চিকেন গায়রোটা খুবই টেস্টি ছিল, যা হয় এখানের, মানে নুন, তারপরে একটু গার্লিক পাউডার আর পেপার দিয়ে বানানো পুরোটা চিকেন খেয়েছি, কারণ আমাদের পেটও ভরতে হবে, আর টেস্টটাও এতটাও বাজে ছিল না। আর আমরা ট্রাভেল টাইমে চেষ্টা করি একটু কম স্পাইসি খাবার। তো আমরা খাওয়া দাওয়ার পর হেঁটে হেঁটে আরও 10 মিনিট হাঁটলাম, বেশি দূর ছিল না, সেন্ট্রাল পার্ক থেকে আমাদের এখান অবধি আসতে প্রায় 20 মিনিটস লেগেছিল, আর ভালোও লাগছিল এই ওয়াকটা। বৃষ্টিটাও কমে গেছিলো সেই সময় অবধি। আর ফাইনালি আমরা বোর্ড দেখে নিলাম, ওয়েলকাম টু টাইম স্কোয়ার। এই জায়গাটা সব সময় পুজোর মতন ভিড় থাকে, বিভিন্ন জায়গা থেকে লোকেরা এখানে আসে, আর এত বড় বড় স্ক্রিন এখানে, এগুলো দেখে পুরো একদম মনটা জুড়িয়ে যায়, আর এত কালারফুল এই জায়গাটা। অনেকটা সময় টাইম স্কোয়ারে কাটালাম, বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখলাম, ডিফারেন্ট ক্রাউডের লোকেদেরকে দেখলাম, অনেক পিকচার্স তুললাম। এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটার নাম হলো গিয়ে রকিফেলার সেন্টার। রকিফেলার সেন্টার থেকে আমরা পুরোটা নিউ ইয়র্ক স্কাইলাইনটা দেখব। 6 বছর আগে যখন এসেছিলাম আমরা এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে দেখেছিলাম, ওটাও একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। এবার আমাদের অ্যাপ্রক্সিমেটলি 5-10 মিনিট হাঁটতে হবে, আবারও 5-10 মিনিট হাঁটলেই আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব।
ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। রকফিলার সেন্টারে আমাদের কাছে টিকিট অলরেডি বুকড ছিল। এখন আমরা ডিরেক্টলি চলে যাব উপরে। এলিভেটরের ভেতরটাও খুব সুন্দর। উপরে যেটা দেখা যাচ্ছে ওটা হলো কি পুরোটা ভিডিও, আর এতটা সুন্দর ভিডিও যে কেউ যদি একটু প্যানিক করে তাদেরকে কাম করবার জন্য। মায়েরা এক্সাইটেড ছিল ওটা দেখে। ফাইনালি আমরা টপ অফ দ্য রক পৌঁছে গেছি। এখন এখান থেকে আমরা বাইরের ভিউটা দেখব। আর এখানে বড় বড় জানালাও লাগানো আছে, যেখান থেকে সাইডে বসেও বাইরেটা দেখা যায়। কি সুন্দর আর দারুণ ভিউ। আমরা একটু বাইরে চলে গেলাম। বাইরেও একটা ডেক আছে, ওখান থেকেও খুব সুন্দর দেখা যাচ্ছে। অনেকটা সময় কাটালাম রকফিলার সেন্টারে। এবার নিচে যাব, নিচের থেকে দেখাবো বিল্ডিংটা কতটা লম্বা। আর বেরোতে বেরোতে আমাদের একটু রাতও হয়ে যাচ্ছিল, কারণ অনেকটা লম্বা লাইন ছিল আমাদের আগে। আর আমাদের একটু তাড়াতাড়ি বেরোনোর কারণও ওটা হলো গিয়ে আমাদের গাড়ি নিয়ে আসিনি, প্লাস আমাদের অনেকটা দূর যেতে হবে। তো এটা হলো গিয়ে এই লম্বা বিল্ডিংটা যেটার ওপরে আমরা ছিলাম। উপর থেকে পুরোটা নিউ ইয়র্ক সিটি দেখলাম। খুব সুন্দর এক্সপিরিয়েন্স, খুব সুন্দর স্কাইলাইন। নিউ ইয়র্ক সিটি সবসময় আমার পছন্দের ছিল আর পছন্দের থাকবে। আর আশা করি আপনাদেরও এই সিটিটা ভালো লাগছে আমার ব্লগের থ্রু। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে রেস্ট করব। আর আপনাদেরকে ডে 3ও খুব শিগগিরই শেয়ার করব। ধন্যবাদ।